কোজাগরী লক্ষ্মী পুজো তো কবেই চলে গেছে, কিন্তু কি করব সেটা তো করার উপায় নেই। তাই মাঘী পূর্ণিমাতে শুভক্ষণে আজ বাড়িতে লক্ষ্মী পুজোটা করেই নিলাম। তাহলে জয় মা লক্ষ্মী বলে আজকের ব্লগটা শুরু করে দিই। আজকে হলো মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোটা আমরা প্রত্যেকবারই করি। কোজাগরী টাইমে আমাদের করা হয় না, ব্যস্ততার কারণে বাড়িতে কেউ থাকে না, দোকানে থাকে সবাই, আর বাবাও পুজো করতে বেরোয়, সেই কারণে হয়ে ওঠে না। তেমনভাবে তো করবো না, ছোটোখাটোভাবেই করছি। তার জন্য এখানে বাজার নিয়ে এসে চলে এসছে। এখন মা লক্ষ্মীর আসনটা পরিষ্কার করে মা লক্ষ্মীকে শাড়ি পরাবো, স্নান করাবো। আমার স্নান হয়ে গেছে, সকালে রান্নাবান্না করা হয়ে গেছে, কারণ আমি না খেয়ে আছি, বাবারও তো খাবে, তো সেই কারণে ননিকেও স্কুল থেকে নিয়ে এসে গেছি অনেকক্ষণ। পুজোর সব কিছু জোগাড়জান্তি করছি। বাবা পুজোটা করবো, একটু বেলাবেলাই পুজো করবো, বেশি সন্ধ্যায় করব না, কারণ বাবার আবার আরেক জায়গায় পুজো আছে, সেখানে বাবা যাবে। এখানে হয়ে গেলে লক্ষ্মী পুজো আবার বাড়িতে আলপনা না দিলে চলে? ননির পাপা প্রায় সময় আমাদের দোকান থেকে আলপনা স্টিকার এনে দেয় আমাকে লাগানোর জন্য, কারণ আমার সময় হয়ে ওঠে না, ননি যা দুরন্ত। তো আজকে হঠাৎই মন চাইলো যে না, নিজে থেকেই আজকে একটু আলপনাটা দিই। আলপনাটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে একদম শেষে দেখাচ্ছি। মানে আলপনাটা হয়ে গেছে, এখানে গেটের সামনে আলপনা সবে দিলাম, তারপরে দিয়েছি এই জায়গাটাতে, এখনো শুকোয়নি, ফ্যান চলছে না তো। তারপরে তো এটা তোমার এই যে এইবারে কেনা সবকিছু দিয়ে এই মায়ের পুজোর আয়োজনটা করছি। রান্না করা মানে তো বোঝোই, সবকিছু আলাদা নিরামিষ বার করার একা একা সেটা পসিবল না, আবার এইটুকু সময়ের মধ্যে। মা লক্ষ্মীকে এখন স্নান করাবো, তার জন্য ঘি, মধু, দুধ আর এদিকে গঙ্গা জল আর চন্দন এই গ্লাসে মিক্স। ভক্তি ভরা মনে ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে। প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা মনে ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে। মা লক্ষ্মীকে এই শাড়িটা আমি পরাবো, দোকান থেকে আজকে সকালবেলা নিয়ে এসেছি। পান দিলাম, সুপারি দিলাম, দিলাম যে আলপনা, ফলমূল দিলাম, মগম দিলাম যে ধূপধুনা। পান দিলাম, সুপারি দিলাম, দিলাম যে আলপনা, ফলমূল দিলাম, মগম দিলাম যে ধূপধুনা। এখানে 5 রকম ফল কাটা হয়ে গেছে, এখন সবকিছু দিয়ে নৈবেদ্যটা সাজাচ্ছি। আর এখানে ননির বাবা গান বাজিয়ে দিয়েছে, বলছে গান শুনে শুনে মা লক্ষ্মীর কাজ করো। আমার এখানে প্রায় সবকিছু জোগাড়জান্তি হয়ে গেছে, এই যে সাজানো আলপনা দেওয়া, যে সবকিছু রেখে, তবে বাবা এখন উপরে আছে, বাবাকে ডাকবো। তাই এখন 4টের কাছাকাছি বাজে, 4টে 4:30 হবে, আমি টাইমটা কোনো খেয়াল করিনি ঠিক। তো ততক্ষণে চলো ঝপঝপ করে সবকিছু রেডি করি, বাবাকে তারপর ডেকে একেবারে তোমাদেরকে পুজো দেখাচ্ছি। এইখানে আলপনাটা শুকিয়ে গেছে, কি সুন্দর লাগছে না এখানটায়। বাবু একটা এই যে ওর জামাটা দিয়ে এইখানটা মুছেছে, চেষ্টা করেছে মোছার, কিন্তু মোছেনি ভাগ্যিস। বাবু বসো বসো, ননি বসো, পুজো হবে, বসো। এই নাও, দাদুকে দাও, এই নাও। না আমি তো করবো, বসো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে
আমাদের কমপ্লিট। এখন শুধুমাত্র বাবা পাঁচালিটা 2 পেজ পড়ে দেবে, দেন আমি পুরো পাঁচালিটা পড়ে নেবো। পড়া হয়ে গেলে আমাদের পুজো সম্পন্ন হবে। ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কহ, অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে প্রান্তাগণের কারণে। তো পুজো এখানে তো আমাদের হয়ে গেছে। হওয়ার পরে আমি একটু প্রসাদ খেলাম, কারণ প্রচুর জল পিপাসা পেয়েছিল। প্রসাদটা খেয়ে একটু জল খেলাম। আর ননি ঘুমিয়ে পড়েছে, এখানে সারা দুপুর জেগেছিল বেচারা, ঘুমিয়েছে। তো ব্লগ আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, ব্লগটা অনেকটাই ছোট হয়েছে জানি, কিছু করার নেই। আসলে ব্যাপারটা হলো লক্ষ্মী পুজোর ব্লগ করছি, তো লক্ষ্মী ঠাকুরের সব কিছু তোমাদেরকে দেখালাম। আর অনেকেই বড় ব্লগ পছন্দ করে না, তার জন্য মাঝে মাঝে ভাবছি ছোটোখাটো ব্লগও দেবো। সো যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, ফ্যামিলির মেম্বার হতে হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলের জন্য বাই বাই।